আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কথা হবে মোটো G64 এই ফোনটির সাথে। ফোনটি আমরা হাতে পেয়েছি, তো আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। বক্সটি ওপেন করে দেখব মডেলটি তারা কেমন করেছে। তো আমরা শুরুতে এখানটিতে দেখতে পাচ্ছি একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি ফ্রি রয়েছে। তো এখানে প্রয়োজনীয় সেটির সাথে সবকিছু ফ্রি থাকতেছে। এখানে একটি সিম রিজেক্টর, কিছু বই এবং সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জারও দিয়েছে। তো এখানে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল, আর কোনো কিছুই ফ্রি নেই আলহামদুলিল্লাহ। তো এখানটিতে নেটওয়ার্ক 5G রয়েছে। 192 গ্রাম ফোনটির ওজন হওয়ার কারণে ফোনটি তেমনটি বেশি ভারী ছিল না এবং ফোনটি এক হাতে ব্যবহার করার জন্য স্মার্ট একটি সাইজ। ফোনটি কালারটিও বেশ চমৎকার একটি কালার। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এর আইপিএস এলসিডি প্যানেলটির রয়েছে। এর কালার বেশ ভালো, অলমোস্ট ন্যাচারাল কালার দেয়। যার স্ক্রিনের সাইজটি থাকতেছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনটিও ডিসপ্লেতে আপনারা কোনো পাশ থেকে কিন্তু নেগেটিভ পাচ্ছে না। 120 হার্টসের হাই রিফ্রেশিংটি থাকার কারণে হালকা একটু টাচ করলে কাজ করতেছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছে। 120 হার্টস সম্পর্কে এই জিনিসটা আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই মোটামুটি আমরা পেয়েছি। তো এর পিপিআই 405। তো এর শার্পনেসও মোটামুটি বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আলহামদুলিল্লাহ। অ্যান্ড্রয়েডটি রান করেছে 14 অপারেটিং সিস্টেম। আরেকটি মেজর আপডেট থাকবে যেখানটিতে আপনারা অ্যান্ড্রয়েড 15 এখানটিতে পাচ্ছেন। প্রসেসর হিসেবে রান করেছে মিডিয়াটেক ডিমেনসিটি 7025, যেটি 6 ন্যানোমিটার চিপসেট। ফোনটি দুইটি ভেরিয়েন্টের হয়ে থাকে, 8GB র্যাম, 128GB রোম ভেরিয়েন্ট, 12GB র্যাম, 256GB রোম ভেরিয়েন্ট। এর একসাথে 5 থেকে 7টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো ফোনটি খুব বেশি হিট জেনারেট হয় না এবং হালকা কুলও হতে পারে। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছে। এর মেইন শুটার ডাবল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি মেইন শুটার সাথে একটি আল্ট্রা ওয়াইড শুটার দিয়ে দিয়েছে যেটি 8 মেগাপিক্সেল। এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম আল্ট্রা ওয়াইড শুটারের কথা। এই মোটো তারা আবার নিয়ে এসেছে আল্ট্রা ওয়াইড শুটার। কোনো কোম্পানি এই প্রাইস পয়েন্টের মধ্যে আল্ট্রা ওয়াইড শুটার দিতে পারেনি, যেটি মোটো দিয়ে দিয়েছে। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এর কালারটাও বেশ সুন্দর ছিল। যে দেখুন 50 মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে আসলে বলা লাগে না। ক্যামেরাটি কালারটিও খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে আলহামদুলিল্লাহ। ক্যামেরাটিও বেশ ভালো। তো এখানটিতে এর রেজুলেশনটি যেটি ছিল খুব সুন্দর, আমরা রেজুলেশনটি পেয়েছি। এটি খুব সুন্দর একটি কালার রেজুলেশনটি দেয়। এর নাইট মোডের ছবিগুলো কিন্তু বেশ ভালো আমরা পেয়েছি। নাইট মোডের ছবিগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিষ্কার আমরা ছবিটি পেয়েছি। একদম ঠিকঠাক রয়েছে। তো যার সেলফি ক্যামেরাটা ছিল এর পাঞ্চল কাটার যুক্ত ডিসপ্লেতে সেলফি ক্যামেরাটি ছিল যেটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির পাঞ্চল কাটারটি আরেকটু ন্যানো করলে আরেকটু বেশি ভালো হতো। তারপরে যেটি দিয়েছে একদম ঠিকঠাক। তো প্রয়োজনীয় সবগুলো সেন্সরই এখানটিতে কাজ করতেছে আমরা দেখেছি। তো এখানটিতে পাবজি, ফ্রি ফায়ার, ফ্রুট নিনজা, টেম্পল রান সকল ধরনের আপনারা ভিডিও গেমস এবং বড় বড় অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। ফোনটিতে হ্যাং বা ল্যাগ হওয়ার ভয় কিন্তু তেমনটি নেই, কারণ যেহেতু প্রসেসরটিও ভালো দিয়েছে, র্যাম রুমটিও ভালো দিয়েছে, সব দিক দিয়ে ঠিকঠাক রয়েছে। তো এখানটিতে নন রিমুভাল 6000 mAh ব্যাটারিটি থাকার কারণে ব্যাটারিটি কিন্তু বেশ বড় সড়ো। আপনার ব্যাটারিতে কিন্তু সর্বোচ্চ কিন্তু 1.5 দিন পর্যন্ত চার্জ চলে যাবে। তো যেখানটিতে থাকতেছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার, এখানটিতে কিন্তু চার্জ হতে তেমনটি বেশি সময় লাগবে না। তো এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও ছিল বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এই যে দেখুন ফোনটি লক অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবারও দিচ্ছি, ফোনটি লক অবস্থায় রয়েছে। বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।